একদিকে ভারত সীমান্তে সুরক্ষা জোরদার করছে, অন্যদিকে পাকিস্তান আর বাংলাদেশ নিজেদের মধ্যে তৈরি করছে নতুন মিত্রতা। আজ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন নাটক তৈরি হয়েছে, যার মঞ্চ ঢাকা, কিন্তু যার কম্পন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে দিল্লির কূটনৈতিক মহলে। 2025 সালের 24শে জুলাই বাংলাদেশ ও পাকিস্তান স্বাক্ষর করেছে একটি ভিসা মুক্ত প্রবেশ চুক্তি কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য। এর অর্থ এখন থেকে দুই দেশের সরকারি আধিকারিকরা ও কূটনীতিকরা পরস্পরের দেশে যেতে পারবেন ভিসা ছাড়াই। এই খবর প্রথমে আসে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের টুইট বার্তায় এবং পরে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি তা নিশ্চিত করে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই চুক্তিকে স্বাধীন রাষ্ট্রের পারস্পরিক চুক্তি বলে স্বীকার করলেও পার্থক্য তৈরি করেছে ভেতরের উদ্বেগ। বিশেষ করে ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনাকে দেখছে একটি গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসাবে। ভারতের একটি গোপন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, এই চুক্তি পাকিস্তানি আইএসআইকে বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের নতুন রাস্তা করে দিতে পারে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই ভিসামুক্ত প্রবেশ আইএসআই এবং পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশ ব্যবহার করে ভারতীয় সীমান্তে নেটওয়ার্ক ছড়াতে সাহায্য করবে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল, যেখানে জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীরা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের সঙ্গে সংযোগ তৈরি করা সহজ হতে পারে। এর আগেও পাকিস্তানি হাই কমিশন বাংলাদেশে আইএসআই লিঙ্কযুক্ত কর্মকর্তাদের পোস্ট করেছে বলে অভিযোগ উঠেছিল, জানিয়ে 2015 থেকে 17 সালের মধ্যে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। মাত্র কয়েকদিন আগেই হরিয়ানার গুরগাঁওতে 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়, যাদের কাছে ভারতের ভুয়ো পরিচয়পত্র ছিল, অথচ জন্ম সনদ ছিল বাংলাদেশের। এই ঘটনাগুলো ভারতের আশঙ্কাকে আরও জোরালো করছে যে ভিসামুক্ত প্রবেশের সুযোগকে অপব্যবহার করে পূর্ব ভারতের ভেতরে অনুপ্রবেশ বাড়বে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এই বিষয়ে খোলাখুলি কিছু না বললেও আন্তর্জাতিক মিডিয়া ইতিমধ্যেই জানাচ্ছে যে ইন্ডিয়া ইজ ক্লোজলি মনিটরিং দ্য নিউ পাকিস্তান-বাংলাদেশ ভিসা ফ্রি ডিল উইথ হাই লেভেল মিটিং শিডিউলড উইদিন দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এরপরই দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র ও নিরাপত্তা বিভাগের শীর্ষ আধিকারিকরা বসেন, যেখানে এই চুক্তির গভীর প্রভাব বিশ্লেষণ করা হয়। তবে বাংলাদেশের তরফ থেকে বারবার বলা হয়েছে, এই চুক্তি একটি কূটনৈতিক পদক্ষেপ মাত্র, এটি অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। কিন্তু ভারতের মনে হচ্ছে বাংলাদেশের কিছু সিদ্ধান্ত, চীনের প্রভাব আর এখন পাকিস্তানের উপস্থিতি, এই দুই দিক থেকেই ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসা, যেন নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি স্পষ্টভাবে আলোচনা হয়। উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি ও প্রযুক্তিগত গোয়েন্দা বাড়ানো উচিত। ইমিগ্রেশন ও ইন্টেলিজেন্স বিভাগে তথ্য আদান প্রদান আরও শক্তিশালী করা উচিত। ভিসামুক্ত কূটনৈতিক যাতায়াত বিশ্বে নতুন নয়, কিন্তু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যেখানে বিশ্বাসের বদলে প্রভাব আর সন্দেহের পাল্লা বেশি, সেখানে পাকিস্তান ও বাংলাদেশের এমন পদক্ষেপ স্বাভাবিকভাবে ভারতের জন্য চিন্তার কারণ। আজকের দিন বলছে, বন্ধুত্বে কোনো আপত্তি নেই, তবে সেই বন্ধুত্বের পেছনে যদি থাকে ষড়যন্ত্র, তাহলে ভারতের সীমানা কখনোই নীরব থাকবে না। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই চুক্তি কি শুধু কূটনৈতিক পদক্ষেপ, না এর পেছনে আরও গভীর চক্রান্ত আছে? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর সঙ্গে থাকুন জিওপলিটিক্স বাংলায়।